আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, ওনারা যে যেতুন যুক্ত হইন বিয়াগুন শুভেচ্ছা এবং অভিনন্দন। যুক্ত করছে ওনারা আধ্যাত্মিক নগরী মেজবান্ডার দরবার শরীফ হতুন। ওনারা দেখতে লাগবেন ওনারা একজন মানুষ ভয়বিদ্যা একজন মানুষ 70-80 বছর ওই বলে অনুমানিক করণ যার একজন মানুষ আদি আসরত সময় এই সড়কের পাশে আসলে মৃত্যুবরণ করছি। এখন এই 5টা বাজে, এখন এই মানুষগুলোর হন সন্ধান ন পাই, হন পরিচয় ফোন ন দেয়। স্থানীয় জানিতে পারলাম যে বিগত 15-20 দিন যাবত এই অত্র এলাকার মধ্যে আছে, তাও একজন পাগল মুসলিম মানুষ এবং আজি আসরের সময় মৃত্যু হই এবং তার পরিচয় ভাইবাল্লাই বিভিন্ন মাধ্যম চাই আসলে হন মাধ্যম নফানোর কারণে এখন স্থানীয় যারা আছে তারা উদ্যোগ লইয়ে এই যে তো মেজবান্ডার দরবার শরীফুর এই পারিবারিক এবং খবরস্থান রইয়ে খবরস্থানের মধ্যে তারা দাফন করিয়ে বলে তারা ইচ্ছা পোষণ করছি। বিশেষ করে নানপুরের একজন গ্রাম্য চৌকিদার রইম উল্লয় হতা হই, বিশেষ করে অনুষাঙ্গিক করে কুশল নতুন লই সম্পূর্ণ দাফন খামন গরিবার লাই ওরা এক পর্যায়ে প্রস্তুতি লই। বিশেষ করে ওনারা একখান অবগত করছি, এই ভিডিও একটু শেয়ার করে দেবেন। যদি এই মানুষকে কেউ যদি সিনেট পারন যায় একটু করে তার যদি পরিচয় ফান দেওয়া তাহলে অবশ্যই তার পরিবার আসলে দেখতে পারিব। বিগত যে 15 দিন যাবৎ বলে এই মেজবান্ডার দরবার শরীফের মধ্যে একটা ফরি রই মেরুর মধ্যে যদিও মুসলিম অবস্থার মধ্যে অর্থাৎ খাফর নোয়া ছিল, গাত মধ্যে শরীরের খাফর নোয়া ছিল, অর্থাৎ এক কথায় বলন দেয় উলঙ্গ অবস্থার মধ্যে তার এরা ছিল যে আসরতে মৃত্যুবরণ করছি। তার কোনো সন্ধান পান না, যদি হনদের সন্ধান যদি অনেকে যদি চিনে তখন তাহলে অবশ্যই যোগাযোগ করিবেন এবং আর যাই একটু করে জানাবেন কি বিষয় আসে বিষয় জানাবেন। মানে আমি নানপুর 14 নং নানপুর ইউনিয়নের দফাদার আব্দুল মান্নান, আমার বাড়ি মাঝবান্ডার 1 নম্বর ওয়ার্ড। তো মানুষ মেইল তো মধ্যে আজ 15 দিন ধরে অনাহার অনেকে খানা দিলে খানা নখাইতো। আজ বাজার বান মাঝবান্ডার বৃহস্পতিবার মাঝবান্ডার বাজার মিলে এখন 5টা বাজেও মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণ করানোর পরে আর দরবারে জানাইলাম দরবারে তুন দাফন খাবানোর খাবার দিই। খাবার দেওয়ানোর পরে সেমিটো দোয়ানোর এই মধ্যে মনির হোসেন বাড়ি বলে বাড়ি করে একটা খবরস্থান করলি বিল্ডির মধ্যে খবরস্থান আর দাফন করি বেলা সকালে ব্যবস্থা করছি। উন্মুক্ত খবরস্থান, উন্মুক্ত খবরস্থান দরবারে খেয়ে মারা যালে তার খবরস্থান যদি পরিবার ফোন না যায় এটা দাফন করিবে এইভাবে দরবারে ফকতুন মানুষ মারা যায় এভাবে আছে বইতে আটটাং বইতে টানি দি টানি তখন সিঁড়িমিতে করে দি ওই জায়গাটা কিনে বেহা ওরে বেসার কম দেখো না ভাই। আচ্ছা আচ্ছা এখনো হুক আছে। আচ্ছা এখন ওনারা চাইলে 10 তারিখ হুক আছে মানে জন্তু করে জন্তু মরিবার আগে ওনারা ব্যবস্থা এটা করতে দিবেন আর আসিম নড়ালত অপেক্ষা করছুম সকাল নড়ালত আর ওরা অপেক্ষা করছুম নড়ার পরে ওরা দাফন করছুম। আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগবে। যদি যদি পরিবার ফোন দেন ওরা এই খবরস্থানত দাফন করিবেন। এনেকাম ব্যবস্থা হয়ে দেয় আসলে তো মরণ পরে তো আজ 15 দিন ধরে অনাহার ও যে ফুঁক বাইরে শরীর তুন তুতুতে ফুঁক একবারে ফেলাই দিল 10 কেজি ওনারা 4 তারিখ নিয়ে এই মধ্যে শরীরের ফুক আচ্ছা শরীরের মধ্যে আসলে সৌন্দর্য বলি শরীরের মধ্যে জ্ঞান করছেন নটাখাই সতার দিন নটাখাই তো তার শরীরের মধ্যে এখন আসলে এই ফুকে বাসা বান্ধি আসলে বিগত বেশ 15 দিন যাবো তারা অনাহারে বা রই আর দেখির এখন এটা কিছু সরি ভাইয়া শরীরের মধ্যে আসলে গা ফেসার আসলে খাই ফেলি শরীরের মধ্যে ফুকাই অসংখ্য মানুষজন আসলে বীর জমাইয়ে যদি ওনারা যদি কেউ যদি ব্যক্তির আসলে পরিচয় জানে তখন যায়, কেউ যদি ব্যক্তির চিনে থাকে যায় অবশ্যই আইবেন আয়ের যোগাযোগ করিবেন। কেউ একজন যোগাযোগ করবেন, যোগ্য নাম্বার হবেন, মোবাইল নাম্বার হবেন
নম্বর দিই একখানে করে নাম্বার আর নম্বর করে মোবাইল নাম্বার গো হন নাম্বার গো হন এই গো মোবাইল নাম্বার যারা স্থানীয় যারা দাফন কাফন গরিবেলা যারা ব্যবস্থা লই তারা গো মোবাইল নাম্বার লয় যদি অনেকে ব্যক্তি যদি চিন্তা হন যায় অবশ্যই এর মধ্যে কি করিবেন আইবেন তারা লয় যোগাযোগ করিবেন বর্তমান তারার যে মাইজবান্ডার দরবার শরীফ শাহিদ যে মেন গেট রই মেন গেটের পাশে যে প্রথমে ঢুকতি এই দফাদার আব্দুল মান্নান নিজামুদ্দিন মাদার যেই আছে মাদারের পাশে আসলে ওর অবস্থান রইম এর মধ্যে ফরি রই ওনারা চাইলে তারা লয় যোগাযোগ করি তখন একটু করে নাম্বার গো হইবেন যে নাম্বারটা হলো 01851370295 নাম্বারটা আবার বলছি 01851370295 তারপর আই নাম্বারই বে দুঃখিত নেড়ার সমস্যা লয় আর একটু ব্যাক লয় কথা সম্ভব বাজি যার দুঃখিত নেট সমস্যার কারণে হয়তো ক্লিয়ার নম্বর ইহানদ্দা বর্তমানদ্দা মাইজবান্ডার দরবার শরীফুর অর্থাৎ প্রধান সড়ক যেবা আছে সড়কের দুইটির প্রথম যে ঈদ মধ্যে মুখ আছে মুখের ঈদ মধ্যে আসলে গফরি রই বর্তমানে তারপর তার নাম্বার যেবে দিই আর হেডলাইনের মধ্যে তার নাম্বার আবারও দিয়ে দিই ওনারা যারা যে কেউ যদি চিনে তখন অবশ্যই যোগাযোগ করিবেন এবং তার বিশেষ করে এশিয়ার মাধ্যমে তার পরিবার যদি তাকে যায় তার পরিবারে যদি যেতে চায় অবশ্যই পরিবার আগামীকাল সকাল 9টায় তার কি হইব এই জানা জৈব বা তার দাফন কাফন হইব তার সকালে দাফন কাফন এবার আগ দিয়ে যদি ওনারা পারেন একটু যোগাযোগ করিয়ে এই মানুষগুলো কি করিবার লয়ে যাবেন কদ্দুর দেখা যার হইতে না পারে চেষ্টা করি আমরা ওর ফেস গান দেখাবার লাগে ফেস বার এর আগে একবার দেখায় এখন আর দেখায় ঠিক আছে ধন্যবাদ ওনারা যারা যুক্ত হইন ব্যাকগ্রাউন্ড ধন্যবাদ কে যদি পরিচয় ও চেহারা আর দেখাইলাম কমেন্ট বক্সে ছবি দিয়ে দেখুন সকালে 10টা বাজে নটায় দাফন করে ফেলবেন ওনারা 9টা দাফন করে ফেলবেন এখনো ভুলে দেখি সকাল 9টা তারা দাফন করে ফেলাই বলে হওয়ার যদি এর মধ্যে ওনারা যদি কেউ যদি পরিবারের সন্ধান ফোন যায় তাহলে অবশ্যই দ্রুত নাম্বারে যোগাযোগ করবেন যাতে তারা লয় যোগাযোগ করে ওনারা বহন করতেছিলেন ওনার যদি পরিচয় মিলে যায় ওনারা ব্যক্তিরা ওনারা দেখতে পারিবেন ধন্যবাদ যারা লাইভে যুক্ত হন ব্যাকগ্রাউন্ড ধন্যবাদ